দুলাল রাজবংশী। আমি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটি এর জেলা সভাপতি। আজকে আপনাদেরকে এই অবস্থান বিক্ষোভে কি কারণে নামতে হলো? আমাদের অবস্থান বিক্ষোভে নামতে হলো অপরিকল্পিতভাবে আগে যে জেলাভিত্তিক ছুটি ছিল সেগুলো কোনো কিছু বিচার বিবেচনা না করে আবহবিদ, শিক্ষাবিদ, শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে কলকাতার গরম দেখে কলকাতার এসি রুম থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী হঠাৎ করে ছুটি ঘোষণা করে দিলেন। এর ফলে যেটা হলো, উত্তরবঙ্গের জেলাগুলিতে ওই এপ্রিলের 20-21 থেকে গরম পড়তে শুরু করেনি তেমন করে, যে এখানে যে পরিবেশ রয়েছে তাতে স্কুল চালানো পক্ষে উপযুক্ত পরিবেশ ছিল। সেই সময় অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হলো, অথচ বেসরকারি স্কুলগুলো কিন্তু তাদের স্কুল বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে। ফলে একই দেশে দু ধরনের নাগরিক সৃষ্টি করার যে পরিকল্পনা, শুধু তাই নয়, এর মধ্যে সুদূর প্রসারী অভিসন্ধি যেটা রয়েছে, সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবকদের অনাগ্রহ সৃষ্টি করে বেসরকারি স্কুলগুলো যাতে রমরমিয়ে গজিয়ে ওঠে। কারণ দেশের লোক সংখ্যা বাড়ছে, সরকারি স্কুল সংখ্যা কমছে। পশ্চিমবঙ্গে 8,260টি স্কুল অলরেডি উঠে গেছে, সারা ভারতবর্ষে লক্ষাধিক স্কুল উঠে গেছে। এই যে সরকারি অভিসন্ধি, একদিকে পাশফেল তুলে দেওয়া, আরেকদিকে সিলেবাস এমনভাবে তৈরি করা যাতে ছেলেমেয়েরা কিছু শিখতে না পারে, যাতে শিক্ষকও ঠিকমতো বুঝতে পারে না, ছাত্রও ঠিকমতো বুঝতে পারে না। ছাত্র জিজ্ঞেস করলে আজকে কি পরীক্ষা স্যার, আমরা বলতে পারি না আজকে কি পরীক্ষা, বাংলা না ইংরেজি না ভূগোল, অভিভাবকও বোঝে না। সমন্বয় সাধনের সক্ষমতা, সংযোগ সাধনের সক্ষমতা, এই যে সুদূর প্রসারী পরিকল্পনা সরকারি স্কুলকে তুলে দেওয়ার, তারই অঙ্গ হিসাবে এই গরমের ছুটি ঘোষণা করা, যা অনির্দিষ্ট কালের জন্য, যার বিরুদ্ধে আমরা সেদিনই আমরা শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছি যে অবিলম্বে জেলাভিত্তিক ছুটি ঘোষণা করে কলকাতায় যদি ব্যাপক গরম হয় সেখানে ছুটি চলুক। আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এখনো সেরকম গরম পড়েনি, এখানে স্কুলগুলো বহাল থাকুক, আমরা এই দাবি ঘোষণা করেছি। অথবা মর্নিং স্কুল, আমরা আগে মর্নিংয়ে আমরা স্কুল করতাম, এপ্রিল মাস থেকে মর্নিং স্কুল হতো, আমাদের এই জেলাগুলিতে আমরা মর্নিং স্কুল চালাতে পারি। ফলে ছুটি ঘোষণা, গরম অজুহাতে ছুটি ঘোষণা, এটা কোনো সমস্যার সমাধান নয়, শিক্ষাকে ধ্বংস করার পরিকল্পনা। আমরা দাবি দাওয়া জানানোর পরে কোনো কাজ না হওয়ায় জনমত তৈরি করে ব্যাপক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। কতক্ষণ চলবে আমাদের এই অবস্থান 11টায় শুরু হয়েছে, আমাদের 4টে-5টা পর্যন্ত অবস্থান চলবে। আপনাদের দাবি দাওয়া সঠিকভাবে যদি সরকার না মানে, দাবি দেওয়া যদি সঠিকভাবে না মানে, অভিভাবকদের আমরা সংগঠিত করতে শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকরা নিজেরা দায়িত্ব নিয়ে গাছের তলায় বা স্কুলের বারান্দায় আমরা ছাত্রছাত্রীদের পড়ানো চালিয়ে যাচ্ছি। ফলে অভিভাবকদের সংগঠিত করে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে স্কুল খুলতে আমরা বাধ্য করব।